কোথায় গেছিলি? এই তো ঘটক মশাই, বাজারে গেছিলাম হাট করতে। তো তোমাদের বাড়ি সেদিন অনেক লোকজন দেখলাম, তো ছেলের খাওন দাওন হলো নাকি? আর বললেন না ঘটক মশাই, ছেলের খাওন দাওন হয়ে আবার ভেঙ্গি। কেন গো, কি হয়েছে? অনেকে তো ছেলের বিদায়, আমার ছোট ছেলের বিয়ে থেকে ঘাবড়ে গেলাম। আমার ছেলের 32 বার বিয়ে ঠিক করলাম, 32 বার ভেঙে। এই চিন্তালি রাতে শুয়ে ঘুম হয় না। তোমার কাছে কি সেরকম মেয়ে আছে? হ্যাঁ আছে তো। ছেলে তো 32 বার বিয়ে ভেঙেছে, আর ইসমাইলের মেয়ের আবার 52 বার। এদের সাথে লাগিয়ে দেবো, হি হি। হ্যাঁ, তুমি তাহলে তাড়াতাড়ি মেয়ে দেখো। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, আমি এখন আসি। ঠিক আছে ঘটক মশাই। এই রে হেলা, বাবা রে বাবা, 10টা বেজে গেল, বড় লোকের মেয়ের উঠার নাম নাই। বাবা রে বাবা, 7 সকালে উঠে কিভাবে চিল্লাছে দেখো। সাত সকালে উঠে অত ছাগলের মধ্যে ভ্যাবা করছো কেন? সকাল থেকে কাজ করতে করতে হাঁপি গেলাম, আর এখন তোমার ভোরবেলা। সব কাজ কি তুমি একাই করো? আমি কাজ করি না। না, তুই কাজ করিসনি। আমি কাজ করিনি তো তুই কর কাজা। এই তোরা সকালবেলায় কি ঝামেলা করছিস রে? খাসি তুই আমাকে তুই করে কথা বলছিস? বাড়িতে কিলি ঝামেলা হয়েছে, খাস তুই দেখতে পাসনি? ও শোনা, রাগ করছো কেন? তোমরা কি ঝামেলা করছো আমি তো জানিনি, আমাকে একটু বলো না। আমি এভাবে সংসার করতে পারবো না। তোমাকে আজকে ভানা হতে হবে। তুমি কি বলছো বলো? ঠিক আছে, তাহলে মরল মশাইকে ডাকি, ডেকে আর একটা ব্যবস্থা করছি। রাহুল, আসি নাকি বাড়িতে? হ্যাঁ মরল মশাই, আছি তো। আসেন আসেন, বসেন। এবার বল, তোদের বাড়িতে কি নিয়ে ঝামেলা হয়েছে? দাঁড়ান মরল মশাই, তাহলে আমি সবাইকে ডাকি। ওই রাজু, বেরিয়ে আয়। যাচ্ছি ভাই। ওই ঘরে এলা, ভাই ডাকছে, আসো দেখি কি বলছে। বলো এবার, তোমাদের বাড়িতে কি সমস্যা হয়েছে? আমাদের বাড়িতে রোজ রোজ ঝামেলা হচ্ছে, আমরা একসঙ্গে সংসার করব না, আমাদের ভিন্ন করতে ব্যবস্থা করি। ছোট বৌমা তো বললো, এবার বড় বৌমা তুমি কি বলছো বলো। কি আর বলবো মরল মশাই, ও যেহেতু বলছে ভেন ওই করে দেন। চাচা, তোমার দুই বৌমা তো ভেনো হবো বলছে, ভেনো করে দেবো নাকি? কি আর বলবো মরল মশাই, এখনকার ছেলে পিলি কি বাপের কথা শোনে? ভেনো হইতে চাইছে, ভেনোই করে দেন। ওরা ভেনো হইতে চাইছে, ভেনো, কিন্তু আমার ঘর দিয়ে এক কানা করে দেবো না। ওদের সংসার ওরা দেখি লেখা। তোমরা তো ভেনো হবো বলছো, তোমার বাপ মা এক কানা করিও দেবে না। তোমরা কি বলছো বলো। ঠিক আছে মরল মশাই, তাই হবে। ঠিক আছে, তোমাদের সংসার এখন আলাদা, আমি এখন যাই। ঘরে তো পানি নাই, যাই এক বালতি পানি না শিখি। দেখো দিনি কিভাবে কলটা টিপছে, কলটা যেন রাখার। কলেরও যত্ন করছে না, তো আমি কেন যত্ন করতে যাব? তুই দাঁড়া, আমি পানি ডালিনি। তুই দাঁড়া না, আমি আগে লিলি। আমি বাড়ির বড় বউ, আমি আগে নেবো। তুমি বাড়ির বড় বাবু, তোমার জট বেশ নাকি? বাড়ির বড় বড় সব কাজে আগেই হয়। এখন আর সে যুগ নাই, এখন সে যুগ চলে গিস। এখন জোর যার মুলুক তার, বুঝলি তো? প্রতিদিন এদের ঝামেলা তো আর ভালো লাগছে না। এক কাজ করি, দুই ছেলেকে ডাকি, ডেকে আর একটা ব্যবস্থা করি, না হলে প্রতিদিন এক ঝামেলা আর ভালো লাগছে। এই রাজু, তোরা দুই ভাই শোন তো বাপ। কি হলো? কি
বুঝছো মা? বলো। শোন, তোরা দুই ভাই তো কাজ করে তো ভেন হয়ে গেলি। তোর বউরা যেভাবে কাজ করছে বাড়িতে তো টিকাই যাচ্ছে না। তোরা এক কাজ কর, তাহলে মোড়ল মশাইকে ডাক ডেকে আবার এক হয়ে যা। ঠিক আছে মা, তাহলে তাই করি। ভাই তাহলে তুই যা মোড়ল মশাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, তাহলে আমি মোড়ল মশাইকে ডেকে আসি। মোড়ল মশাই বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আসি তো। কি হলো, কি বলছি বল। আমাদের বাড়িতে আবার ঝামেলা হয়েছে, আপনাকে আবার যেতে হবে। ঠিক আছে তুই যা, আমি কাল সকালবেলায় যাব। ঠিক আছে। রাহুল আসি নাকি? হ্যাঁ মোড়ল মশাই আছি তো। এলেন মোড়ল মশাই, বসেন। কই গো, তোমরা সব বেরিয়ে আসো, মোড়ল মশাই চলে এসছে। বল এবার তোদের বাড়িতে আবার কি সমস্যা হলো? শোনেন মোড়ল মশাই, এর আগে তো আমার দুটো ছেলে ঝামেলা করে ভেন্ন হয়ে গেছে। তো আগে যেরকম ছিলাম সেই রকমই করে দেন মোড়ল মশাই। হ্যাঁ আগের মতন? আগের মতন বলতে একসঙ্গে? এ তো আরো ভালো কথা। এই রাজু, এই রাহুল, তোরা শোন, তোরা তো আলাদা হয়ে সংসার করতে পারলি নি, তাহলে তোরা আগের মতন একসঙ্গে সংসার কর। ঠিক আছে মোড়ল মশাই। আব্বা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। ঠিক আছে বাপ, তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছি, তো আগের মতো সংসার কর।